ওয়েলকাম নিখিল স্টাডি আইকিউতে সবাইকে স্বাগত। আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেবেন। ফলে পরবর্তীকালে আমি যে নতুন ভিডিওটি আনবো তার নোটিফিকেশান আপনারা সরাসরি পেয়ে যাবেন। আজকে চলে আসছি ভারতের সংবিধান থেকে একটি অতি গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক হচ্ছে মৌলিক অধিকার, অর্থাৎ ফান্ডামেন্টাল রাইট। এখান থেকে বহু কোশ্চেন এসে থাকে এবং এটি খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনারা সময় নষ্ট না করে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনাদের পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এখানে মৌলিক অধিকার থেকে ফুল ডিটেলস ভিডিও দেওয়া আছে এবং লাস্টে আপনাদের যাচাই করার জন্য কিছু এমসিকিউ কোশ্চেন রয়েছে। আজকে চলে আসছি, প্রথমে রয়েছে মৌলিক অধিকার। মৌলিক অধিকার 3 নম্বর পার্টে রয়েছে, অর্থাৎ ফান্ডামেন্টাল রাইট। এর কত নম্বর ধারা? 12 থেকে 35 নম্বর ধারায় রয়েছে। আচ্ছা, 12 নম্বর ধারায় কি বলেছে? 12 নম্বর ধারায় বলা হয়েছে মৌলিক অধিকারের সংজ্ঞার কথা বলা হয়েছে। 14 থেকে 18 রয়েছে সাম্যের অধিকার, অর্থাৎ রাইট টু ইকুয়ালিটি, সাম্যের অধিকার। 14 নম্বর ধারায় বলা রয়েছে যে আইনের দৃষ্টিতে সাম্য ও আইনের সমান সংরক্ষণ, অর্থাৎ আইনের দৃষ্টিতে সবাই সমান। 15 নম্বর ধারা রয়েছে যে জাতি, ধর্ম, বর্ণ, স্ত্রী, পুরুষ, জন্মস্থান প্রভৃতি নির্বিশেষে রাষ্ট্র কোনো প্রকার বৈষম্যমূলক আচরণ করবে না। 16 নম্বর ধারায় কি বলেছে? যে সামরিক চাকরির ক্ষেত্রে সবার সমান অধিকার, অর্থাৎ চাকরির ক্ষেত্রে স্ত্রী পুরুষ সবারই সমান অধিকার। 17 নম্বর ধারায় কি বলা হয়েছে? 17 নম্বর ধারায় বলা হয়েছে অস্পৃশ্যতা দূরীকরণ, অ্যাবলিশন অফ আনটাচএবিলিটি। এই কোশ্চেনটা বহু পরীক্ষায় আসেছে যে অস্পৃশ্যতা দূরীকরণ ভারতের সংবিধানে কত নম্বর ধারায় বলা হয়েছে? 17 নম্বর ধারায় বলা হয়েছে। সাম্যের অধিকার কত থেকে কত নম্বর ধারা? 14 থেকে 18। নেক্সট কোশ্চেন হচ্ছে 18 নম্বর ধারা, বিদ্যা বিষয়ক বা সামরিক খেতাব ছাড়া কোনো পদক বা খেতাব গ্রহণ করা যাবে না। এই ধারার অধীনে ভারত সরকার ভারতরত্ন ও পদ্মশ্রী পুরস্কার প্রদান করে থাকেন। এই কোশ্চেনটাও বহু পরীক্ষা এসেছে যে ভারতরত্ন ও পদ্ম পুরস্কারের কথা ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে? বলতে হবে 18 নম্বর ধারা। পরে পয়েন্ট হচ্ছে 19 থেকে 22 নম্বর ধারা। 19 থেকে 22 নম্বর ধারায় কি বলা হয়েছে? স্বাধীনতার অধিকার, অর্থাৎ রাইট টু ফ্রিডম, স্বাধীনতার অধিকার। 19 নম্বর ধারায় হচ্ছে 6 ধরনের স্বাধীনতার কথা বলা হয়েছে। 1 রয়েছে বাক স্বাধীনতা, 2 শান্তিপূর্ণ ও নিরস্ত্রভাবে সমবেত হওয়ার অধিকার, 3 রয়েছে সমিতি বা সংঘ স্থাপনের অধিকার, 4 রয়েছে স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার, 5 রয়েছে স্বাধীনভাবে বসবাস করার অধিকার এবং 6 রয়েছে স্বাধীনভাবে পেশা বা বৃত্তি অবলম্বন করার অধিকার। 20 নম্বর ধারায় বলা হয়েছে কোনো অপরাধের জন্য নাগরিককে বিধি বহির্ভূত ও অতিরিক্ত শাস্তি প্রদান করা যাবে না, অর্থাৎ একই অপরাধের জন্য একাধিকবার শাস্তি দেওয়া যাবে না। যদি আদালত এবং যে অফিসে কর্মরত ছিলেন তারা বিভিন্নভাবে শাস্তি দিতে পারে, কিন্তু একই অপরাধের জন্য একাধিকবার শাস্তি দেওয়া যাবে না। পরের পয়েন্ট হচ্ছে 21 নম্বর ধারা। 21 নম্বর ধারা রয়েছে জীবনের নিরাপত্তা ও ব্যক্তিগত স্বাধীনতার সংরক্ষণ। পরে পয়েন্ট হচ্ছে 22 নম্বর ধারা। 22 নম্বর ধারায় বলা হয়েছে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা হলে অতি সত্বর তাকে গ্রেপ্তারের কারণ জানাতে হবে এবং গ্রেপ্তারের 24 ঘন্টার মধ্যে তাকে সশরীরে কোর্টে হাজিরা করতে হবে। 23 থেকে 24 নম্বর ধারা। 23 থেকে 24 নম্বর ধারায় রয়েছে শোষণের বিরুদ্ধে অধিকার, অর্থাৎ রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন। আর এই শোষণের বিরুদ্ধে অধিকার কাদের নিয়ে হয়েছিল? এটা হচ্ছে শিশু শ্রমিকদের নিয়ে বিশেষত এটি আলোচিত। 23 নম্বর ধারায় কি বলেছে? 23 নম্বর ধারায় বলেছে মানুষ কেনাবেচা বন্ধ করা, বল প্রয়োগ দ্বারা পরিশ্রম করানো বা বেগার খাটানো নিষিদ্ধকরণ। আর 24 নম্বর ধারায় রয়েছে 14 বছরের কম বয়স্ক শিশুদের শ্রমিক হিসাবে বা অন্য কোনো ঝুঁকিপূর্ণ কাজে নিযুক্ত করা যাবে না। কোশ্চেন হতে পারে যে 14 বছর কম বয়স্ক শিশুদের শ্রমিক হিসাবে বা অন্য কোনো ঝুঁকিপূর্ণ কাজে নিযুক্ত করা যাবে না ভারতীয় সংবিধানে কত নম্বর ধারায় বলা হয়েছে? বলতে হবে 24 নম্বর ধারায়। পরের পয়েন্ট 25 থেকে 28। 25 থেকে 28 রয়েছে ধর্মীয় স্বাধীনতার অধিকার, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন।
25 নম্বর ধারায় কি বলা হয়েছে? পেশা বা জীবিকা গ্রহণের ক্ষেত্রে ধর্ম বাধা হয়ে দাঁড়াবে না, অর্থাৎ সকল ব্যক্তি সমভাবে নিজের বিবেকের স্বাধীনতা অনুযায়ী ধর্মমত গ্রহণ, ধর্মাচরণ ও ধর্ম প্রচারের স্বাধীনতা ভোগ করবে। নিজের ইচ্ছা মতো সে ধর্ম গ্রহণ করতে পারবে। 26 নম্বর ধারায় কি বলা হয়েছে? ধর্মীয় অনুষ্ঠান পালনের স্বাধীনতা, অর্থাৎ যে কোনো ধর্মীয় অনুষ্ঠান পালনের স্বাধীনতা সে ভোগ করবে। প্রতিটি ধর্মীয় সম্প্রদায় ধর্ম বা দানের উদ্দেশ্যে সংস্থা স্থাপন বা রক্ষণাবেক্ষণ করতে পারে। 27 নম্বর ধারায় কি বলা হয়েছে? ধর্মীয় ক্ষেত্রে জোর করে কর বা চাঁদা আরোপ করা যাবে না। 28 নম্বর ধারায় কি বলা হয়েছে? পুরোপুরি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ম শিক্ষা নিষিদ্ধ। পুরোপুরি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ম শিক্ষা নিষিদ্ধ। 29 থেকে 30 নম্বর ধারায় কি বলা হয়েছে? কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইট, অর্থাৎ সংস্কৃতি ও শিক্ষাগত অধিকার। 29 নম্বর ধারায় কি বলা হয়েছে? সংখ্যালঘুদের নিজস্ব ভাষা, লিপি ও সংস্কৃতির সংরক্ষণ করার দায়িত্ব সরকারের। 30 নম্বর ধারায় বলা হয়েছে সংখ্যালঘুদের শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনার ক্ষেত্রে সরকার কোনো রকম বৈষম্য করবে না। 31 নম্বর ধারা এখন বাতিল হয়েছে। 31 নম্বর ধারারও ছিল সম্পত্তির অধিকার, রাইট টু প্রপার্টি, কিন্তু 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে এটি মৌলিক অধিকার থেকে স্বীকৃতি হারায় এবং এটি বর্তমানে 300A নম্বরে আইনগত অধিকার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। অর্থাৎ 31 নম্বর ধারা আর মৌলিক অধিকার নেই। 31 নম্বর ধারা মৌলিক অধিকার নেই, এখন 31 নম্বর ধারা হচ্ছে আইনগত অধিকারে অন্তর্ভুক্ত হয়েছে। কোশ্চেন হতে পারে যে সম্পত্তির অধিকার কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে আইনগত অধিকারে পরিণত হয়েছে? 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। পরে পয়েন্ট হচ্ছে 32 থেকে 35 নম্বর ধারা। 32 থেকে 35 নম্বর ধারায় কি রয়েছে? রাইট টু কনস্টিটিউশনাল রিমেডিস, অর্থাৎ শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার। 32 নম্বর ধারায় কি বলা হয়েছে? 35 নম্বর ধারায় বলা হয়েছে যে মৌলিক অধিকারগুলি সংরক্ষণের জন্য নাগরিকরা সুপ্রিম কোর্টের কাছে আবেদন করতে পারেন। সুপ্রিম কোর্ট মৌলিক অধিকার বলবৎ করার জন্য লেখ, নির্দেশ বা আদেশ জারি করতে পারেন। 32 নম্বর ধারাকে ভারতীয় সংবিধানের জনক ডক্টর বি.আর. আম্বেদকর হৃদয় বা আত্মা, হার্ট অ্যান্ড সোল বলে উল্লেখ করেছেন। কোশ্চেন হতে পারে যে সংবিধানে কত নম্বর ধারাকে সংবিধানের জনক বি.আর. আম্বেদকর হার্ট অ্যান্ড সোল বলে উল্লেখ করেছেন? 32 নম্বর ধারা। আর এটা কি? এটা হচ্ছে সংবিধান প্রতিবিধানের অধিকার। এখানে 5 ধরনের লেখের কথা বলা হয়েছে। হেবিয়াস কর্পাস, অর্থাৎ বন্দি প্রত্যক্ষীকরণ। ম্যান্ডামাস, অর্থাৎ পরম আদেশ। প্রহিবেশন, অর্থাৎ প্রতিষেধ বা নিষিদ্ধ। কোয়ারেন্টো, অর্থাৎ অধিকার পিচ্ছা। আর সার্টিওরেয়ার, অর্থাৎ উৎপেষণ। এই ছিল আজকের আমার মৌলিক অধিকার থেকে ফুল ডেসক্রিপশন। এবারে আপনারা কতটা কি মনে রাখতে পেরেছেন তার জন্য বেশ কিছু এমসিকিউ রয়েছে, আপনারা দেখে নিন। প্রথম কোশ্চেন হচ্ছে ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের ধারণা কোথা থেকে নেওয়া হয়েছে? কোথা থেকে নেওয়া হয়েছে? আমেরিকা থেকে নেওয়া হয়েছে। নেক্সট কোশ্চেন হচ্ছে ভারতীয় সংবিধানের কততম অধ্যায়ে মৌলিক অধিকার বর্ণিত রয়েছে? কততম অধ্যায়ে? 3য়। নেক্সট কোশ্চেন হচ্ছে ভারতের মূল সংবিধানে কত ধরনের মৌলিক অধিকার যুক্ত ছিল? 7 ধরনের মৌলিক অধিকার যুক্ত ছিল। নেক্সট কোশ্চেন হচ্ছে বর্তমানে ভারতীয় সংবিধানে কয়টি মৌলিক অধিকার রয়েছে? বর্তমানে রয়েছে 6টি। নেক্সট কোশ্চেন হচ্ছে মৌলিক অধিকার কত থেকে কত নম্বর ধারায় বর্ণিত রয়েছে? মৌলিক অধিকার রয়েছে 12 থেকে 35 নম্বর ধারায়। নেক্সট কোশ্চেন হচ্ছে সাম্যের অধিকার, অর্থাৎ রাইট টু ইকুয়ালিটি কত নম্বর ধারায় বর্ণিত রয়েছে? রাইট টু ইকুয়ালিটি রয়েছে 14 থেকে 18 নম্বর ধারায়। তাহলে 23 থেকে 24 নম্বর ধারায় কি রয়েছে? 23 থেকে 24 নম্বর ধারায় রয়েছে শোষণের বিরুদ্ধে অধিকার। 25 থেকে 28 কি রয়েছে? 25 থেকে 28 রয়েছে ধর্মীয় স্বাধীনতার অধিকার। আর 19 থেকে 22 কি রয়েছে? 19 থেকে 22 রয়েছে স্বাধীনতার অধিকার। পয়েন্ট হচ্ছে অস্পৃশ্যতা দূরীকরণ কত নম্বর ধারায় বর্ণিত রয়েছে? অস্পৃশ্যতা দূরীকরণ কত নম্বর ধারায় বর্ণিত রয়েছে? 17 নম্বর ধারায় বর্ণিত রয়েছে।
নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ভারত সরকার ভারতরত্ন ও পদ্মশ্রী খেতাব প্রদান করে কত নম্বর ধারায়? পদ্মশ্রী ও খেতাব হচ্ছে ভারতরত্ন হচ্ছে 18 নম্বর ধারায়। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে স্বাধীনতার অধিকার অর্থাৎ রাইট টু ফ্রিডম কত থেকে কত নম্বর ধারায় বর্ণিত রয়েছে? স্বাধীনতার অধিকার রয়েছে 19 থেকে 22 নম্বর ধারায়। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে সংবিধানের কোন কোন ধারা কোনো অবস্থাতে স্থগিত রাখা যায় না? 20 এবং 21 নম্বর ধারা কোনো অবস্থাতে স্থগিত রাখা যায় না। তা 20 নম্বর ধারায় কি বলেছে? 20 নম্বর ধারায় বলেছে কোনো অপরাধের জন্য নাগরিককে বিধি বহির্ভূত ও অতিরিক্ত শাস্তি প্রদান করা যাবে না। একটু আগেই বলেছি, অর্থাৎ একই অপরাধের জন্য কোনো ব্যক্তিকে একাধিকবার শাস্তি দেওয়া যাবে না। আর 21 নম্বর ধারায় কি বলেছে? যে 21 নম্বর ধারায় বলেছে জীবনের নিরাপত্তা ও ব্যক্তিগত স্বাধীনতার সংরক্ষণ। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে শোষণের বিরুদ্ধে অধিকার অর্থাৎ রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন কত থেকে কত নম্বর ধারায় বর্ণিত রয়েছে? রাইট টু এক্সপ্লয়টেশন রয়েছে 23 থেকে 24 নম্বর ধারায়। 23 থেকে 24 নম্বর ধারায়। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী 14 বছরের কম বয়স্ক শিশুদের শ্রমিক হিসেবে বা ঝুঁকিপূর্ণ কাজে নিয়োগ করা যাবে না? 24 নম্বর ধারায় বলা হয়েছে। নেক্সট হচ্ছে যে সংবিধানের অন্তর্ভুক্ত শোষণের বিরুদ্ধে অধিকার রক্ষা করে কাদের? একটু আগেই বলেছিলাম শিশুদের। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ধর্মীয় স্বাধীনতার অধিকার রাইট টু ফ্রিডম অব রিলিজিয়ন সংবিধানে কোন কোন ধারায় উল্লেখিত রয়েছে? 25 থেকে 28 নম্বর ধারায়। 25 থেকে 28 নম্বর ধারায় উল্লেখিত রয়েছে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে সংস্কৃতি ও শিক্ষাগত অধিকার অর্থাৎ কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইট কত নম্বর ধারায় বর্ণিত রয়েছে? 29 থেকে 30 নম্বর ধারায় বর্ণিত রয়েছে। 29 থেকে 30 নম্বর ধারায় বর্ণিত রয়েছে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকারের উদ্দেশ্য কি? শিক্ষা বিষয়ক উদ্দেশ্য হচ্ছে সংখ্যালঘুদের সংস্কৃতি সংরক্ষণ। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ভারতীয় সংবিধানের কোন ধারা অনুসারে সংখ্যালঘু শ্রেণী তাদের নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান নিজেরাই স্থাপন ও রক্ষণাবেক্ষণ করতে পারবেন? কত নম্বর ধারায়? 30 নম্বর ধারায়। নেক্সট কোয়েশ্চেন, এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে মৌলিক অধিকারের তালিকা থেকে সম্পত্তির অধিকারকে বাদ দেওয়া হয়েছে? 44তম সংবিধান। বর্তমানে এটি 300A নম্বর ধারায় আইনগত অধিকারে অন্তর্ভুক্ত হয়েছে। নেক্সট কোশ্চেন হচ্ছে 44তম সংবিধান সংশোধনীর পূর্বে এই যে সম্পত্তির অধিকার বর্ণিত হয়েছিল ভারতীয় সংবিধানে কত নম্বর ধারায়? মানে সম্পত্তির অধিকার তো মৌলিক অধিকার থেকে বাতিল হয়ে গেছে এবং বর্তমানে এটি আইনগত অধিকারে পরিণত হয়েছে, কিন্তু আইনগত পরিণত হওয়ার আগে সম্পত্তির অধিকার কত নম্বর ধারায় বর্ণিত ছিল? 31 নম্বর ধারায় বর্ণিত রয়েছে। 31 নম্বর ধারাটি বর্তমানে বাতিল হয়েছে। নেক্সট কোশ্চেন হচ্ছে শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার রাইট টু কনস্টিটিউশনাল রিমেডিস বর্ণিত রয়েছে ভারতীয় সংবিধানের কত থেকে কত নম্বর ধারায়? 32 থেকে 35 নম্বর ধারায়। নেক্সট কোশ্চেন হচ্ছে সংবিধানে কোন ধারা অনুযায়ী কোনো ব্যক্তি মৌলিক অধিকার লঙ্ঘনের অভিযোগে ব্যক্তিগতভাবে সুপ্রিম কোর্টের কাছে বিচার চাইতে পারে? কত নম্বর ধারা? 32 নম্বর ধারা, অর্থাৎ মৌলিক অধিকার লঙ্ঘনের জন্য সুপ্রিম কোর্টের কাছে বিচার চাইতে পারে। নেক্সট কোশ্চেন হচ্ছে কোন মৌলিক অধিকারকে ভারতীয় সংবিধানের জনক আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা অর্থাৎ হার্ট অ্যান্ড সোল বলে উল্লেখ করেছেন? কত নম্বর ধারাকে? উত্তর হচ্ছে সংবিধান প্রতিবিধানের অধিকার। নেক্সট কোশ্চেন হচ্ছে কততম সংবিধান সংশোধনীর দ্বারা শিক্ষার অধিকার মৌলিক অধিকারে বর্ণিত রয়েছে? কত নম্বর ধারা? উত্তর হচ্ছে 86তম ধারা। 86তম ধারা নয়, 86তম সংবিধান সংশোধনী দ্বারা। নেক্সট কোশ্চেন হচ্ছে মৌলিক অধিকার বলবৎ করার জন্য আদালত জারি করতে পারে লেখ অর্থাৎ রিট।
5 ধরনের রিটের কথা বলা হয়েছিল, একটু আগে আলোচনা করেছি। নেক্সট কোশ্চেন হচ্ছে, নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার্থে সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট কত প্রকার লেখ জারি করতে পারে? 5 প্রকার। মৌলিক অধিকার, নেক্সট কোশ্চেন হচ্ছে, মৌলিক অধিকার রদ করতে পারে কে? রাষ্ট্রপতি। নেক্সট কোশ্চেন হচ্ছে, বর্তমানে সম্পত্তির অধিকার হলো আইনগত অধিকার, মানবাধিকার, না মৌলিক অধিকার, না প্রাকৃতিক অধিকার? সম্পত্তির অধিকার আগে মৌলিক অধিকার ছিল, কিন্তু বর্তমানে 300A নম্বর ধারায় 44তম সংবিধান সংশোধনীর দ্বারা এটি আইনগত অধিকারে পরিণত হয়েছে। এই ছিল আজকের আমার মূল টপিক। এটি খুব গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য। তাই এই ভিডিও যদি আপনারা পুরোপুরি পিডিএফ পেতে চান, আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে আপনারা সরাসরি এর পিডিএফটি ডাউনলোড করতে পারেন। নিখিল স্টাডি আইকিউতে সবাইকে স্বাগত।